চলতি বছরে কি হাওড়া পুর নিগমের নির্বাচন? উৎসব শেষ হতে পারে হাওড়ার পুর ভোট। উৎসবের পরেই বৈঠকে বসতে পারে সরকার এবং কমিশন। হাওড়ার পুর ভোট নিয়ে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় কমিশন। ৬৬টি ওয়ার্ডে নির্বাচন করতে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনেরই এক শীর্ষকর্তা। চলতি বছরে কি হাওড়া পুর নিগমের নির্বাচন? কারণ উৎসব শেষে হতে পারে হাওড়ার পুরো ভোট। উৎসবের পরেই বৈঠকে বসতে পারেন হাওড়া এবং কমিশন। সরকার এবং কমিশন এবং হাওড়ায় পুরো ভোট নিয়ে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় কমিশন। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, চলতি বছরে কি হাওড়া পুর নিগমের নির্বাচন? কারণ উৎসব শেষেই হতে পারে হাওড়ার পুরো ভোট। এই সম্পর্কে সূত্রের খবর আছে, কি পরিস্থিতি, কি জানাবে? দেখো, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চলতি উৎসব বছরের মধ্যেই একটা হাওড়া পুর নিগমের যে নির্বাচন তার তোড়জোড় বা প্রস্তুতি নেওয়ার মতো একটা বৈঠকও করতে পারে। উৎসব মরশুম শেষেই রাজ্য সরকারের সঙ্গে কমিশনকে বৈঠক করতে পারে, কারণ কমিশনের দাবি যে ভারতীয় সেই বাধা কেটেছে। যদিও নির্বাচন হবে ৬৬টি ওয়ার্ডে। আমরা জানি যে রাজ্য সরকার যে ৫০টি ওয়ার্ড হাওড়া পুর নিগম ছিল সেটাকে ডিলিমিটেশন সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা ভেঙে ৬৬টা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে এবং ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন বিষয়টা যেটা মাঝখানে আটকে রয়েছে সেটা যে বালি পুরসভা সংযুক্ত করে হবে না হবে না। কমিশন জানাচ্ছে যে বালি পুরসভা সংযুক্তিকরণের সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে রাজ্য সরকার, কারণ বালি পুরসভাকে আলাদা করেই হাওড়া কর্পোরেশনের ৬৬টি পুরসভা ডিলিমিটেশন হয়েছে এবং সেই ৬৬টি ওয়ার্ড নিয়েই নির্বাচন হবে, অর্থাৎ বালি পুরসভাকে বাদ দিয়েই এই নির্বাচন হবে। সে নিয়ে আইনি জটিলতা এটা ছিল, সে আইনি জটিলতা যে কেটেছে বলেই জানাচ্ছে কমিশন। যদিও রাষ্ট্রপতির কাছে সেই বিল পাঠিয়েছেন রাজ্যপাল এবং একই সঙ্গে যে বালি পুরসভা থেকে ৭৫ কোটি টাকা যেটা নেওয়া হয়েছিল সংযুক্তির সময় ১৩ সালে যে নির্বাচিত বোর্ড, সে নির্বাচিত বোর্ড নিয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া নিয়ে নানা আইনি জটিলতা রয়েছে। যদিও কমিশন জানাচ্ছে আইনি বাধা কেটেছে আর কমিশন সম্পূর্ণ প্রস্তুত, ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই উৎসব মরশুম শেষেই রাজ্য সরকার এই নিয়ে বৈঠকে বসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়।